ইন্টারপোলে রেড নোটিশের আবেদন। শেখ হাসিনা, কাদের, বেনজির সহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের ঢেউ এখন আন্তর্জাতিক মঞ্চে। সম্প্রতি শেখ হাসিনা সহ সাবেক সরকারের ১২ শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। কি ঘটছে, কেন এমন পদক্ষেপ, বিস্তারিত জানাচ্ছি আমরা। দেখে নিন পুরো প্রতিবেদন। প্রথমেই জেনে নেই রেড নোটিশ আসলে কি। ইন্টারপোলের রেড নোটিশ হলো একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে গ্রেফতারের জন্য সদস্য দেশগুলোকে জানানো হয়। এটি সরাসরি গ্রেফতারি পরোয়ানা নয়, তবে ইমিগ্রেশন বা ভ্রমণের জন্য অভিযুক্তকে আটকে রাখার জন্য যথেষ্ট কার্যকর। এবার চলুন দেখে নেই কারা আছেন এই তালিকায়। ১২ জনের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। এদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা চলমান এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই ১২ জনের বিরুদ্ধে কি অভিযোগ? শেখ হাসিনা ও অন্য ১০ জনের বিরুদ্ধে অভিযোগ মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুম এবং গণহত্যার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার। আর বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আর্থিক দুর্নীতির। তার বিরুদ্ধে ইতোমধ্যে দুদকের সন্ধানও চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঠানো চিঠির ভিত্তিতেই রেড নোটিশে আবেদন করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৩টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। তবে এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে এই ১২ জনের কারো নাম রেড নোটিশ তালিকায় দেখা যায়নি। কেন? কারণ রাজনৈতিক বিষয় জড়িত থাকলে ইন্টারপোল অতিরিক্ত যাচাই বাছাই করে। বিশেষ করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে বিদেশে বসবাসরত নেতাকর্মীরা এসব অভিযোগকে রাজনৈতিক বলে প্রচার করছে। তবে বেনজির আহমেদের ক্ষেত্রে যেহেতু এটি ফাইন্যান্সিয়াল ক্রাইম, তাই তার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ আসতে পারে বলে ধারণা। জানা গেছে শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান। বাকি ১০ জনও অভ্যুত্থানের আগে ও পরে দেশ ছেড়ে পালান। তাদের অনেকেই এখন অন্য দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা। বাংলাদেশ সরকারের পক্ষে তাই তাদের ফেরত আনা কঠিন। যদিও ভারতের সঙ্গে বন্দি প্রত্যাপন্ন চুক্তি রয়েছে এবং ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও করা হয়েছে। এখন দেখার বিষয় ইন্টারপোল কবে এবং কাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। আপনি কি মনে করেন, এই রেড নোটিশ আদৌ কার্যকর হবে? আপনার মতামত জানাতে বলবেন না। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।